আচ্ছা এখানে দেখো এখানে কি চাইছে যে প্রথমে কি বলতেছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লিজ পেমেন্ট দ্যাট টমক্যাট উড বি উইলিং টু পে। মানে টমক্যাট কে তাহলে মানে হচ্ছে টমক্যাট তাহলে লিজি, সে হচ্ছে আসলে কতটুকু টাকা লিজ পেমেন্ট করবে, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। এখন টমক্যাট কিভাবে করবে, মানে সে কিভাবে বুঝবে যে তার লিজ পেমেন্ট কত করা উচিত? সে দেখবে যে যদি সে ওন করতে চায়, যে মেশিনটা আছে সেটা ওন করতে চায়, সেটার অ্যানুইটি কত, সে যদি সেটার অ্যানুইটিটা বের করতে পারে এবং সে ম্যাক্সিমাম তাহলে ওই টাকাটা পেমেন্ট করবে, তাই না? আমার এখানে বেঞ্চমার্ক হচ্ছে ওনারশিপের অ্যানুইটি। এখন আমি ওইটা কিভাবে বের করব, আমি দেখি আমাকে কি কি দেওয়া আছে। দেখো বলা আছে টমক্যাট কর্পোরেশন দ্য লিজি is considering the lease of a drilling machine from Korzak Corporation. If Tomcat were to buy the machine, the price would be 1 lakh. Tomcat would obtain straight line depreciation. এখন দেখো ইফ টমক্যাট ওয়ার টু বাই দ্য মেশিন দ্য প্রাইস 1 লাখ, ডেপ্রিসিয়েশন হচ্ছে স্ট্রেট লাইন বেসিসে 5 ইয়ার্স, তারপর কত টাকা করে 20,000 টাকা করে। কারেন্টলি টমক্যাট হ্যাজ এ ট্যাক্স রেট 15%, ট্যাক্স রেট 15%, কস্ট অফ ডেট হচ্ছে 10%. Tomcat believes that if it leased the asset, leasing would displace debt on a 1-for-1 basis. আচ্ছা ওইটা আমার এত দরকার নাই। টমক্যাট বিলিভস দ্যাট ইফ ইট লিজড দ্য অ্যাসেট, সে যদি অ্যাসেটটা লিজ নেয়, লিজিং উড ডিসপ্লেস ডেট অন ওই যে ডেটের যে পোর্শন সেটার সাথে হচ্ছে সে ডিসপ্লেস করতে পারবে। আচ্ছা আমার মূলত কী চাইছে এখন এখানে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লিজ পেমেন্ট, মানে টমক্যাট কতটুকু লিজ পেমেন্ট করবে। এখন আমি যদি এখান থেকে কস্ট অফ ওনারশিপ বের করতে পারি, কস্ট অফ ওনারশিপ যদি বের করতে পারি তো তাহলে আমি ওইখান থেকে এটাকে নির্ণয় করতে পারবো যদি আমি পিবিটা পাই। তাহলে প্রথমে হচ্ছে আমাকে কী দেওয়া অ্যানুইটি বের করতে হবে 1 লাখের উপর, 1 লাখ দিয়ে হচ্ছে যেটা আমার বর্তমান প্রাইস ওইটা থেকে হচ্ছে আমরা প্রথমে লোন পেমেন্টটা আসলে সে কত করবে, এখানে লোন পেমেন্টটা বের করব। এই যে প্রথমে হচ্ছে আমরা কিন্তু বের করব হচ্ছে লিজ পেমেন্ট কত, সেটার জন্য আমাদের বেঞ্চমার্ক হচ্ছে এখানে কস্ট অফ ওনারশিপ, আর কস্ট অফ ওনারশিপ বের করতে গেলে আমাদের লোন পেমেন্টটা দরকার হয়, সেজন্য আমরা প্রথমে লোন পেমেন্টটা বের করলাম, এটা নর্মাল নিয়মেই তো জানো। তারপর এখান থেকে অ্যানুইটি থেকে হচ্ছে আমরা অ্যামোর্টাইজেশন শিডিউলের মাধ্যমে ইন্টারেস্ট পেমেন্টটা বের করব। ইন্টারেস্ট পেমেন্টটা বের করার পর আমি এখানে কি করব, এই যে কস্ট অফ ওনারশিপের কাজ শুরু করব। লোন পেমেন্ট প্রথম 5 বছর সেম থাকবে, ইন্টারেস্ট পেমেন্ট যেটা অ্যামোর্টাইজেশন শিডিউলের মাধ্যমে বের করছি, এখান থেকে আমরা কি পাবো ট্যাক্স অ্যাডভান্টেজ পাবো, কত পার্সেন্ট করে 15% করে, প্রত্যেকটা 15% হবে এখানে। তারপর ডেপ্রিসিয়েশন কি 20,000 বলা আছে, প্রত্যেক বছর 20,000, এটার আমার কাজ নেই, আমার কাজ আমি ডেপ্রিসিয়েশন থেকে 15% ট্যাক্স অ্যাডভান্টেজ পাবো সেইটা। তারপর এখান থেকে আর কিছু নাই, নিট কস্ট কীভাবে বের করব, এই লোন পেমেন্ট থেকে এই ট্যাক্স অ্যাডভান্টেজ আর এই ট্যাক্স অ্যাডভান্টেজ মাইনাস করব, এখান থেকে প্রত্যেকটা প্লাস মাইনাস করলে নিট কস্ট এটা আসতেছে। এখন এইটাকে আবার আমি কি করব, আমার 10% দিয়ে পিবি নির্ণয় করলাম, তো পিবি টোটাল মার্কস আসলো এত। আসার পর আমার কি দরকার, আমার দরকার লিজ পেমেন্ট কত। লিজ পেমেন্ট আমি সর্বোচ্চ ম্যাক্সিমাম কত করব, এখন আমি পিবি জানি, এটাই তো বের করব। আর এখানে হচ্ছে তো এটা আমার এই
যেটা আছে সেটা দিয়েই হবে। তো এখান থেকে এই যে আমি এটা পাইছি, এইটি হচ্ছে আমার ম্যাক্সিমাম লিজ পেমেন্ট, মানে টমকাট এতটুকু ম্যাক্সিমাম লিজ পেমেন্ট করতে ইচ্ছুক। তারপর সেম কাহিনী করে আমরা কি বের করব, আমরা কোরজাগেরটা বের করব। যেমন এখানে কি চাইছে দেখো, বলতেছে হোয়াট ইজ দ্য মিনিমাম লিজ পেমেন্ট, এই যে কোরজাক, হোয়াট ইজ দ্য মিনিমাম লিজ পেমেন্ট দ্যাট কোরজাক মাস্ট চার্জ। যেহেতু কোরজাক ওনার, সে কতটুকু মিনিমাম লিজ পেমেন্ট চার্জ করবে। এখানে আবার দুইটা দেওয়া, টেক্সট রেটটা দেওয়া কোরজাকের বেলায় সে অন্যরকম, 35% আর ডিসকাউন্ট রেট হচ্ছে 6%। তারপর হচ্ছে ইকুইপমেন্ট তো 1 লাখ, এইটুক দেওয়া আছে। এখন তাহলে আমি যদি আমাকে কি বের করতে হবে, এই ভ্যালুটার পিবি অফ নেট কস্ট অফ প্রেজেন্ট ভ্যালু, নেট কস্ট অফ অ্যাসেটটা বের করতে হবে এখান থেকে। এই যে এই 1 লাখ টাকা, হ্যাঁ, আমার কোরজাক যে ইকুইপমেন্টটা ওর আছে, তার ইকুইপমেন্টের ভ্যালু 1 লাখ, কিন্তু এই 1 লাখই কি তার আসলেই হচ্ছে তার খরচ না, অথবা সে ওন করতেছে কি 1 লাখ না, কারণ তাকে এখান থেকে কি দিতে হয়, তাকে এখান থেকে কিন্তু ট্যাক্স দিতে হয়, এটা কিন্তু পুরাটাই তার ইনকাম না এখান থেকে। তাহলে আমাকে কি করতে হবে, ট্যাক্স অ্যাডভান্টেজের পোর্শনটাকে বাদ দিতে হবে। এখন দেখো আমার মূলত বের করতে হবে প্রেজেন্ট ভ্যালু নেট কস্ট অফ অ্যাসেট, এই 1 লাখের কত। এখন 1 লাখ থেকে মাইনাস আমার কি হবে, ট্যাক্স অ্যাডভান্টেজ। আমি যেহেতু ওন করতেছি, আমি ডেপ্রিসিয়েশন চার্জ করি, ওইখান থেকে কি আমাকে হচ্ছে ট্যাক্স দিতে হয়, আচ্ছা এখান থেকে হচ্ছে আমরা 20,000 ডেপ্রিসিয়েশন পাবো, এখান থেকে হচ্ছে আমাকে 35% ট্যাক্স দিতে হবে। যেহেতু আমি মালিক, আমাকে তো দিতেই হবে ট্যাক্স। তারপর এখান থেকে হচ্ছে আমি, এটা তো আমার প্রেজেন্ট ভ্যালুতে আনতে হবে, এই জন্যই যে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টরটা ইউজ করছি। ইউজ করে হচ্ছে এইটা ক্যালকুলেট করব কিভাবে, 1 লাখ আগে এইটার ক্যালকুলেশন করব, 20,000-এর সাথে অ্যানুইটি ফ্যাক্টরটাকে ক্যালকুলেট করলাম। এটার সাথে এই যে 1 লাখ, ঠিক আছে, আগে এইটুকের কাজ করছি, করার পর এই 1 লাখ থেকে এটা বাদ দিলে আসতেছে 70,513, এটা আসলো। আসার পর এখন আমি তো নেট প্রেজেন্ট ভ্যালু পেয়ে গেলাম আমার অ্যাসেটের। এখন তাহলে আমি কত টাকা অ্যানুইটি চার্জ করব, এখান থেকে এটা সহজ সূত্র বসাইলাম, পিবি তো পাইলাম, এখানে এটা আসলো, এই যে অ্যানুইটি ফ্যাক্টর। এখন তুমি বলতে পারো যে ওদের তো 16,000 আসছে, আমার 17,000 আসছে কেন, কারণ ওরা হচ্ছে এখানের অ্যামাউন্টটা ফুল নিছে। আমরা যদি এখানের অ্যামাউন্টটা ফুল নেই, যে পিবিআইএফ এর অ্যামাউন্টটা ফুল নেই, আমাদেরও এখানে 16,000 আসবে। তো আমাদের মিনিমাম এত টাকা হচ্ছে কোরজাক পে করবে। এখন আবার সিতে কি চাইছে যে, ডু ইউ থিঙ্ক টমক্যাট অ্যান্ড কোরজাক উইল ফাইন্ড ইট অ্যাডভান্টেজিয়াস টু সাইন এ লিজ কন্ট্রাক্ট। তুমি কি মনে করো যে টমক্যাট অ্যান্ড কোরজাক হচ্ছে দুইজনই অ্যাডভান্টেজিয়াস হবে যদি ওরা এই লিজ কন্ট্রাক্টটাকে সাইন করে? হ্যাঁ, আমি মনে করি। কারণ আমি মনে করি কেন, কোরজাককে সে মালিক, সে হচ্ছে লিজার, সে চাচ্ছে যে সর্বোচ্চ মানে সর্বনিম্ন সে কত চার্জ করবে, 17,104 টাকা চার্জ করবে। আর টমক্যাট বলতেছে আমি সর্বোচ্চ 22,368 টাকা হলে দিব। এখন যদি ওরা সাইন করে কোরজাক কি তার অনুসারে বেশি পাবে, এই যে তার চাহিদার অনুসারে বেশি পাবে 22,368। আবার যদি হচ্ছে কোরজাক সাইন করে, তাহলে সে কি করবে, সে চাচ্ছিল 22,000 দিতে, কিন্তু তাকে দিতে হবে 17,000। তাহলে ওইটা তার জন্য উইন উইন সিচুয়েশন। তার মানে এটা দুই পক্ষের জন্য একটা উইন উইন সিচুয়েশন হবে। সেই জন্য আমরা বলতেছি যে হ্যাঁ,
তাদের জন্য অ্যাডভান্টেজিয়াস হবে। ওইটা ছিল 10-এর AB